ভাগীরথীর জলস্তর বৃদ্ধি। পূর্ব বর্ধমান এবং নদিয়া দুই জেলার জেলাশাসকের সিদ্ধান্তে বন্ধ হলো নৃসিংহপুর ফেরিঘাট। বন্ধ সমস্ত ধরনের জল পরিবহন, যোগাযোগ বিচ্ছিন্ন, সমস্যায় মানুষজন। বিস্তারিত রিপোর্ট। মাত্র কয়েকদিনের লাগাতার বর্ষণের জেরে খাল বিল পুকুর জলে পরিপূর্ণ। ক্রমাগত ভাগীরথী নদীতে উহু করে জল বাড়ছে। ভাগীরথী নদী পার ভাঙন শুরু হয়েছে অনেক দিন আগেই। নদিয়া এবং পূর্ব বর্ধমান দুই জেলার বিভাজক হিসাবে রয়েছে এই ভাগীরথী। ব্যবসা বাণিজ্য, স্কুল, কলেজ, চিকিৎসা বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দুটি জেলার একমাত্র যোগাযোগ জলপথ। আজ থেকে দুই জেলার জেলাশাসকের নির্দেশে বন্ধ হয়েছে সমন্বয়কারী হিসাবে একমাত্র এই জলপথ নৃসিংহপুর ফেরিঘাট। জল পরিবহন বন্ধের সরকারি এই সিদ্ধান্তের দুই জেলার মানুষজন পড়েছেন বিপাকে। লঞ্চ ও ভেসেলের মাধ্যমে গবাদি পশুর খাবার, বিচুলি, মাছ, কাঁচা আনাজ, বিশেষ করে চাল, ধান, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সামগ্রী, এমনকি বিভিন্ন পেশায় এবং চাকুরিতে যুক্ত নিত্য যাতায়াত করা মানুষজন যথেষ্ট সমস্যায় রয়েছেন। কারণ তারা জানেন না কতদিনের জন্য বন্ধ থাকবে জলপথ। সরকারি তরফে পরিস্থিতি স্বাভাবিক না হয়ে ওঠা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই জলপথ বন্ধ থাকবে বলেই সূত্রের খবর। দুই জেলার প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভাগীরথী তীরবর্তী দুই জেলার গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢোকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা। আর সেক্ষেত্রে এই দুটি ঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। একদিকে অজয় নদের জল বাড়ছে, অন্যদিকে দুর্গাপুর ব্যারেজে 70,000 কিউসেক ছাড়া জলে নদিয়া, পূর্ব বর্ধমান দুই জেলার ভাগীরথী তীরবর্তী বেশ কিছু এলাকায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে নদিয়ার শান্তিপুর, চৌধুরীপাড়া, নৃসিংহপুর, হাউস সাইট কলোনি, মেথিরডাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাগীরথীর জলস্তর বৃদ্ধির কারণে। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। অসুবিধা তো হচ্ছেই, মানে কালনা এমার্জেন্সি কাজ ছিল, তো যেতে পারবো না এখন। এই সন্ধ্যেবেলা পেশেন্ট ভর্তি আছে আমার, হ্যাঁ যাওয়ার আছে, রক্ত দেওয়ার ব্যাপার আছে, তখন যেতে পারছি না। অসুবিধা তো হচ্ছে। খেয়াল খুশি তো কাজ করলে হবে না। প্রশাসনের নজর দেওয়া উচিত যে যাতে এই বিষয়গুলো না আগামী দিনে হয়। আমি যে বিপদে পড়লাম আজকে, প্রশাসন যে গাফিলতি এটা বোঝা গেল পুরো। রক্ত দিতে যাবো, হ্যাঁ তো ওর পাচ্ছি না, হসপিটাল যাবো, আমি তো কী করবো? কোথা থেকে আসছিলেন আপনি? আমি কৃষ্ণনগর থেকে আসছি। যাবেন কোথায়? কালনা যাবো। কালনা যাবো। তো এই যে অতি আবশ্যকীয় কাজ, অর্থাৎ একটা মানুষের জীবনহানিও ঘটতে পারে, এই বিষয়ে প্রশাসনকে জানালে তো কোনো রকম আপনাদের সহযোগিতা করছে না? না, প্রশাসনকে জানানোই হচ্ছে না বিষয়টা, এটাই মনে হয়। এখানে তো আধিকারিকরা রয়েছে, জল নিশ্চয়ই সহযোগিতা করবেন, তো প্রশাসনকে মনে হয় জানানো হচ্ছে না, ঠিক সঠিক বার্তা পৌঁছাচ্ছে না প্রশাসনের কাছে। প্রশাসন তৎপর আছে, কিন্তু প্রশাসনের কাছে সঠিক বার্তাটা পৌঁছাচ্ছে না মনে হচ্ছে। কী চাইছেন? আমি চাইছি যে রাত বিরতি যে মানুষ যে বিপদ, ধরুন এপারের লোক তো অনেক বিপদে পড়তে পারে, তাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করা উচিত। এটা তো একমাত্র পথ বর্ধমান যাওয়ার, নদিয়া থেকে। উচিত করা উচিত, তাই মনে করি। কী নাম আপনার? রানা সরকার। কোথা থেকে আসে? আমার বাড়ি কালনায়, কৃষ্ণনগর গেছিলাম, কৃষ্ণনগরতে ব্যাক করে আমার কালনায় যাবো। ঘাট বন্ধ বলতে ঘাটে তো অনেক প্যাসেঞ্জার একটু এটকে গিয়েছে, তারপরে এই একটু পারাপার হতে একটু কষ্ট হচ্ছে মানুষের। এই যে এটা একটু আগে থেকে ঘোষণা করলে ভালো হতো, হঠাৎ করে একটা ইয়ে করলো, মাইকে ঘোষণা করলো। এটা কি কালনা থেকে ঘোষণা করা? হ্যাঁ, ওপার থেকে মাইকে একটা আওয়াজ আসলো যে ঘাট বন্ধ। এবার